আশা করছি সবার সরস্বতী পুজো ভীষণ ভালো গেছে। সরস্বতী পুজোর পরের দিন গোটা সেদ্ধ খাওয়ার একটা প্রচলন আছে, যেটাকে শীতল ষষ্ঠীও বলা হয়। তো আপনারা হয়তো ভাবছেন যে এরকম একটা ভিডিও কেন আমি আনছি। বেসিক্যালি এই জন্য, কারণ গোটা সেদ্ধ খাওয়ার বা এই শীতল ষষ্ঠী পালন করার অনেক কিছু বেনিফিশিয়াল দিক আমাদের হেলথের জন্য রয়েছে, কিন্তু আমরা সেগুলো করি না জেনেই। তো আজকের ভিডিওতে আমরা জানবো যে এই যে গোটা সেদ্ধটা, সেটা আমাদের জন্য কতটা উপকারী এবং এক্স্যাক্টলি কি কি উপকার রয়েছে। যারা আমাকে ফার্স্ট টাইম দেখছেন তাদের জন্য বলে রাখি, আমি দেবারতী। আমি এই চ্যানেলে প্রেগনেন্সি, বেবি কেয়ার এবং হেলথ রিলেটেড নানা রকম ভিডিওস আপলোড করি। যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটাতে হিট করে রাখবেন, তাতে যখন যখন আমি কোনো ভিডিও আপলোড করব ফার্স্ট নোটিফিকেশনে আপনি সেইটা পেয়ে যাবেন। এইবারে শুরু করা যাক। একদম প্রথমে বলবো যে এই শীতল ষষ্ঠী বা গোটা সেদ্ধ খাওয়ার যে ব্যাপারটা, সেটা এক্স্যাক্টলি কী। সেটা হচ্ছে পার্টিকুলার এরকম একটা দিন, যেটা মাঘ মাসে বেসিক্যালি পালন করা হয়। মাঘ মাসের শুক্লা পক্ষের পঞ্চমীর দিন, মানে যেদিন সরস্বতী পুজো হয় বেসিক্যালি, সেই দিন এই গোটা সেদ্ধ রান্না করা হয় এবং পরের দিনটাকে রাখা হয় অরন্ধন হিসেবে, এবং সেদিন এই শিল নোড়াকে রেস্টে রাখা হয়। পার্টিকুলার এই যে গোটা সেদ্ধ, সেটাকে ঠান্ডা খাওয়া হয়, মানে সেটার সাথে পান্তা ভাত থাকে, যেটাও অবভিয়াসলি ঠান্ডা খাওয়া হয়, কুলের টক থাকে, এবং গোটা সেদ্ধতে থাকে নানা রকম সিজনাল ভেজিটেবলস, যেটাকে গোটা গোটা এবং খোসা সমেতই কুক করা হয়। এইবারে এই যে পার্টিকুলার টাইমটার কথা বলছি, মাঘ মাসের যে সময়টার কথা বলছি, সেই সময়টাতে একটা সিজনাল চেঞ্জ হয়, ঋতু পরিবর্তন হয়, যে সময়ে শীত চলে যেতে থাকে এবং বসন্ত জাস্ট আসতে থাকে। আগের সিজন তো একরকম ছিল, এখন তো মোস্টলি খুব তাড়াতাড়ি গরম পড়ে যায় এবং প্রপারলি শীতও পড়ে না। সেইটার জন্য নানা রকম রোগ, মানে ইনফ্লুয়েঞ্জা, কাশি, আমাদের ইমিউনিটি ভীষণ লো হয়ে থাকে। তো এই ধরনের নানা রকম সমস্যাই হয় পার্টিকুলার এই সময়টাতে। এবং আগেকার দিনেও এই যে ঋতু পরিবর্তন, মানে যখন বসন্তকাল আসছে, সেই সময়টাতে পার্টিকুলারলি পক্স হওয়ার, মানে বসন্ত হওয়ার একটা খুবই বেশি প্রবণতা ছিল। বসন্ত বা হাম বা ইনফ্লুয়েঞ্জা, ভাইরাল ফিভার হওয়ার ভীষণ ভীষণ এখনও সেটা ভীষণভাবেই রয়েছে। তো এই গোটা সেদ্ধ খাওয়ার ব্যাপারটা অনেকটাই এই বসন্তকে প্রতিরোধ করার সাথে কিন্তু কানেক্টেড। কিভাবে কানেক্টেড জানবো। প্রাচীনকালে, মানে যখন থেকে এই গোটা সেদ্ধ খাওয়ার প্রচলন হয়েছে, সেই সময়টাতে তো অত টিকা ফিকা দেওয়ার ব্যাপার ছিল না। তো মানুষ প্রাকৃতিক নানা রকম উপাদান থেকে কিভাবে ইমিউনিটিকে বাড়াবে, কিভাবে নিজেদেরকে বিভিন্ন রোগের হাত থেকে বাঁচাবে, সেইগুলো মানুষই খুঁজে নিত। এই যে গোটা সেদ্ধর কথা বলছি, সেখানে যে যে সবজিগুলো দেওয়া হয় তার মধ্যে প্রথম হচ্ছে আলু, বেগুন, রাঙা আলু, শীষ পালং, মটরশুঁটি, শিম। এবং এই যে প্রত্যেকটা সবজির কথা বলছি, প্রত্যেকটা সবজি কিন্তু খোসা সমেত দেওয়া হয়, একদম গোটা। তো এই সবজির মধ্যে একদম প্রথমে আসছে রাঙা আলু। রাঙা আলুর মধ্যে ইন জেনারেল ফাইবার, মিনারেলস, ভিটামিন এ, এইগুলোর কথা আলাদা করে বলছি না, মোটামুটি সবাই জানেন। যেটা অ্যাডিশনাল সেটা হচ্ছে রাঙালু যেহেতু খোসা সমেত দেওয়া হচ্ছে, তো রাঙালুর যে কালারফুল খোসাটা, রেড কালারের যে পিগমেন্টটা থাকে, সেটা হচ্ছে অ্যান্থোসায়ানিন। এই অ্যান্থোসায়ানিনের মধ্যে প্রপার্টি থাকে অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি ভাইরাল, অ্যান্টি ফাঙ্গাল। তো এই যে প্রপার্টিগুলো থাকে, সেটা আমাদের ইমিউনিটিকে, যেহেতু বললাম যে সিজনাল চেঞ্জের জন্য আমাদের ইমিউনিটিও একটু লো থাকে এবং নানা রকম ভাইরাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়ার চান্সেস থাকে, তো সেইটাকে প্রটেক্ট করে রাখে। এছাড়াও রাঙালুর স্কিনের মধ্যে এরকম প্রচুর কম্পোনেন্ট আছে যেটার মধ্যে অ্যান্টি ক্যান্সারাস প্রপার্টি আছে, এবং হেভি মেটালের ফ্রি রেডিক্যাল হওয়ার জন্য আমাদের সেলের যে সমস্যাটা হয়, সেই সমস্যাটাকেও কিন্তু এই অ্যান্থোসায়ানিন প্রটেক্ট করে রাখে। এই যে আলুটা দেওয়া হয়, আলুর মধ্যে তো এমনি ভিটামিন এ থাকে, ফাইবার থাকে, ম্যাগনেসিয়াম থাকে, মিনারেলস থাকে, ডায়েটারি ফাইবার প্রচুর পরিমাণে থাকে। এছাড়াও আলুর খোসার মধ্যে কিছু ফেনোলিক কম্পাউন্ড থাকে, যেটা পার্টিকুলারলি আমাদের হার্টের হেলথকে ভালো রাখতে ভীষণ হেল্প করে, আমাদের বিপিকে কন্ট্রোল রাখতে, আমাদের কোলেস্টেরলকে কন্ট্রোল করতে ভীষণভাবে হেল্প করে। এরপরের যে সবজিটার কথা বলবো সেটা হচ্ছে বেগুন। বেগুন নাম হলেও এর মধ্যে প্রচুর গুণ। এটার মধ্যে অ্যান্টি টিউমার, অ্যান্টি ক্যান্সারাস প্রচুর প্রপার্টি থাকে। এটার মধ্যে অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি থাকে, অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি থাকে। এছাড়াও তো ভিটামিন এ, ভিটামিন বি, সি,
কে, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম প্রচুর প্রচুর পরিমাণে থাকে, জিঙ্ক থাকে, যেগুলো আমাদের ইমিউনিটি বুস্ট করতে হেল্প করে, আমাদের বিভিন্ন রোগ প্রতিরোধ করতে, মানে বিভিন্ন ভাইরাল ইনফেকশন থেকে এই জিঙ্ক কিন্তু আমাদের ভীষণভাবে প্রোটেক্ট করে রাখে। এছাড়াও বেগুনের মধ্যে নাসুনিন নামে একটা কম্পোনেন্ট আছে, যেটা আমাদের ব্রেন সেলকে ভালো রাখতে হেল্প করে আগে, যেটার মধ্যে অ্যান্টি ক্যান্সারাস প্রপার্টি আছে, এবং আমাদের বিপিকে ভালো রাখতে, আমাদের ওভারঅল ইমিউনিটিকে বুস্ট করতে ভীষণভাবে হেল্প করে। এরপরে সবজিটা হচ্ছে মটরশুঁটি। মটরশুঁটির মধ্যে তো এমনিতে প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিনস, মিনারেলস এইসব রয়েছে। এছাড়াও এই যে মটরশুঁটির খোসাটা, এটা তো জেনারেলি আমরা ফেলে দিই, কিন্তু এই খোসাটার মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে, যেটা নর্মালি একটা ক্যারটের থেকে 5 টাইমস বেশি। তার মানে ভাবতে পারছেন কত বেশি। তো এইগুলো যখন গোটা সেদ্ধতে সেদ্ধ করা হয়, সেটা যে ঝোলটা, মানে গোটা সেদ্ধর ওই স্যুপটার মধ্যেই কিন্তু অলরেডি চলে আসে, এবং সেটা আমাদের জন্য ভীষণ ভীষণ উপকারী। নেক্সট সবজিটা হচ্ছে শীষ পালং। শীষ পালংয়ের মধ্যে, পালংয়ের মধ্যে তো এমনি যা উপকারী দিক রয়েছে, প্লাস শীষ পালং মানে হচ্ছে যখন ফ্লাওয়ারিং হয় ওই পালং শাকের, তো এই ফুলের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিনস থাকে, মিনারেলস থাকে, এবং ফাইবার প্রচুর পরিমাণে থাকে। কিছু পরিমাণে এটার মধ্যে অ্যান্থোসায়ানিন থাকে, এবং আয়ুর্বেদ মতে এই শীষ পালং কিন্তু প্রাচীনকাল থেকেই ইমিউনিটি বুস্টার হিসেবে ভীষণ ভীষণভাবে কিন্তু এফেক্টিভ রোল প্লে করে। এরপরে কথা বলবো সবুজ মুগ নিয়ে। সবুজ মুগের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন, মানে উদ্ভিজ্জ প্রোটিন যেটাকে বলে, এছাড়াও ডায়েটারি ফাইবার, ভিটামিনস এইসব রয়েছে, আর প্রচুর পরিমাণে ফোলেট রয়েছে। ফোলেট আমাদের ব্লাড প্রোডাকশানে হেল্প করে, আমাদের বোনকে প্রপারলি মেনটেন থাকতে হেল্প করে, আমাদের লিভারকে ভালো রাখতে হেল্প করে, আমাদের ডাইজেশনকে ইমপ্রুভ করতে হেল্প করে, আমাদের ওভারঅল গাট হেলথকে ভালো রাখতে হেল্প করে। এরপরে যে সবজিটা সেটা হচ্ছে মিরাকেল, মানে সে গাছটাকেই মিরাকেল ট্রি হিসেবে ট্রিট করা হয়, এবং গাছটার প্রত্যেকটা পার্টকেই সুপার ফুড হিসেবে আখ্যা দেওয়া হয়, সেটা হচ্ছে মোরিঙ্গা, সজনে যেটাকে বলে। এই যে স্প্রিংয়ের সময়, মানে এই সিজন চেঞ্জের সময় যে সজনে ফুল ফোটে, মানে প্রকৃতি আমাদেরকে প্রোটেক্ট করার জন্য এমনভাবে এই সময় সজনে ফুল ফোটায়, এবং এটাকে অ্যান্টিপক্স হিসেবে কিন্তু প্রাচীনকাল থেকে এটা মনে করা হয়। কেন মনে করা হয়? কারণ এইটার মধ্যে পার্টিকুলারলি প্রচুর প্রচুর এরকম জিনিস থাকে, এরকম প্রপার্টি থাকে, যেগুলো অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি ভাইরাল, অ্যান্টি ফাঙ্গাল হিসেবে বহু বহু প্রাচীনকাল থেকে ইউজ হয়ে থাকে, এবং এর মধ্যে প্রচুর ফ্ল্যাভোনয়েড, অ্যালকালয়েড, ভিটামিনস, মিনারেলস, ম্যাগনেসিয়াম, জিঙ্ক এইসব তো রয়েছেই, এবং এই সজনে ফুলের মধ্যে এরকম প্রচুর কম্পোনেন্ট রয়েছে যেগুলো অ্যান্টিভাইরাল হিসেবে কিন্তু কাজ করে। কিভাবে? এই ভাইরাসের জিন এক্সপ্রেশনে বাধা দেয়, আমাদের যখন ব্যাকটেরিয়াল অ্যাটাক হয় তাদের সেল মেমব্রেনকে ব্রেক করতে হেল্প করে, এবং সেগুলো অ্যান্টি ক্যান্সারাস, অ্যান্টি টিউমার, অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবেও কিন্তু ভীষণ ভীষণ ভালো রোল প্লে করে। আচ্ছা, এগুলো তো হলো সবজির কথাই। যে মশলাগুলো এটাতে দেওয়া হয় সেটা হচ্ছে ভীষণ বেসিক: আদা বাটা, জিরে বাটা, পাঁচফোড়ন, এবং প্রত্যেকটার মধ্যেই অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টি রয়েছে, আমাদের ইমিউনিটিকে এরা বুস্ট করে, আমাদের হজম শক্তিকে বাড়ায়, আমাদের গাটকে হেলদি রাখতে হেল্প করে। এবং এই গোটা সেদ্ধর খুব ভালো দিক যেটা, সেটা হচ্ছে নর্মালি আমরা যখন রান্না করি বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এত কষে তেল ঝাল মশলা দিয়ে রান্না করি যে যে পুষ্টিগুণ আছে সেটা আমাদের গাটের অ্যাবসর্ব করাটা কঠিন হয়ে যায়। মানে যত টাইম নিয়ে আপনি রান্না করবেন কোনো একটা জিনিস, সেইটার মধ্যে যে পুষ্টিগুণ আছে সেটা আমাদের বডির অ্যাবসর্পশানে কিন্তু অনেক বেশি টাইম লাগবে, অনেক কষ্ট হবে আমাদের শরীরের, আমাদের গাটের অনেক কষ্ট হবে সেখান থেকে পুষ্টিটাকে অ্যাবসর্ব করতে। কিন্তু যদি আমরা সেদ্ধ খাই, মানে যখন আমাদের কোনো রকম লিভারের সমস্যা হয় বা আমাদের যখন গাটের কোনো সমস্যা হয়, তখন তো ডাক্তারবাবু বলেন যে তেল ঝাল মশলা খাবেন না, সেদ্ধ খাওয়ার চেষ্টা করবেন, কারণ যদি আমরা সেদ্ধ খাবার খাই সেটা আমাদের খুব তাড়াতাড়ি ডাইজেস্ট হবে, খুব তাড়াতাড়ি আমাদের হজম হবে সেইটার জন্য। তো এই গোটা সেদ্ধর ব্যাপারটাও কিন্তু সেটা, যেহেতু এটা জাস্ট বয়েলিং হচ্ছে খুব মিনিমাল কিছু মশলা দিয়ে, তো এটা রিচ হয় না, এবং মোটামুটি হাই ফ্লেমে 15 মিনিট যদি কুক করা হয়, বাকিটা সিমারে হয়। মানে এটার যে পুষ্টিগুণটা আছে, মানে এই যে ভিটামিনস যেগুলো বলছি, মিনারেলস যেগুলো বলছি, সেগুলো তো হিটে একটা টাইম পর নষ্ট হতে থাকে, তো সেই নষ্ট হওয়ার যে পার্সেন্টেজটা গোটা সেদ্ধর ক্ষেত্রে ভীষণ কম। মানে পুষ্টিগুণ মোটামুটি 5 থেকে 10% হয়তো নষ্ট হচ্ছে, বাকিটা ইনট্যাক্ট থাকছে। তো
আমাদের জন্য, আমাদের শরীরের জন্য সেটা খুবই উপকারী। এরপরে আসি গোটা সেদ্ধর সাথে পান্তা ভাত খাওয়া হয়। পান্তা ভাতের পুষ্টিগুণ তো মোটামুটি আপনারা সবাই জানেন। যারা জানেন না তাদের জন্য বলে রাখি, নরমালি আমাদের ভাত খেলে যতটা উপকার হয়, পান্তা ভাত খেলে তার থেকে অনেক অনেক বেশি উপকার হয়। কারণ নরমালি ভাতে যতটা আয়রন থাকে, পান্তা ভাতের ক্ষেত্রে সেই আয়রনের পরিমাণটা অনেক গুণ বেড়ে যায়। মানে নর্মাল টাটকা ভাতে আয়রনের পরিমাণ থাকে 3.5 mg, সেখানে পান্তা ভাতে এই অ্যামাউন্টটা বেড়ে হয়ে যায় 74 mg, মানে অনেক বেশি। এবং তার সাথেও পান্তা ভাতটা প্রোবায়োটিক হিসেবে, মানে যেহেতু ল্যাকটিক অ্যাসিড ব্যাসিলাস থাকে, সেটা আমাদের গাট হেলথকে ভালো রাখতে হেল্প করে, যেটা দইতেও থাকে বেসিক্যালি। তো এটা প্রোবায়োটিক হিসেবেও কিন্তু ভীষণ আমাদের জন্য উপকারী পান্তা ভাতটা। এবং তারপরে আসে কুলের টকে, মানে যে হোল প্যাকেজটা গোটা সেদ্ধর, সেইটার লাস্ট অপশান সেটা হচ্ছে কুলের টক। এবং কুলের টকের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, ক্যালসিয়াম থাকে। কাঁচা কুলের যে খারাপ গুণটা থাকে, মানে আমাদের গলা ভেঙে যায় বা আমাদের কাশি হওয়ার যে ব্যাপারটা থাকে, কুলের টকে কিন্তু সেরকম ব্যাপার থাকে না। এটা আমাদের ইমিউনিটিকে বাড়ায়, আমাদের হজম শক্তিকে বাড়ায়, আমাদের গাট হেলথকে ইমপ্রুভ করতে হেল্প করে, আমাদের বোন হেলথকে ভালো রাখতে হেল্প করে। তো এই এই গোটা সেদ্ধর যে পুরো প্যাকেজটা, মানে গোটা সেদ্ধ, পান্তা ভাত, কুলের টক, এটা আমাদের ইমিউনিটিকে ভালো রাখতে, আমাদের শরীরকে ভালো রাখতে হেল্প করে। এবং এই যে পুরো প্যাকেজটা, সেটা আমাদের শরীরকে একটা কুলিং এফেক্ট দেয়। মানে এই যে সিজন চেঞ্জের সময়, এই যে একটা হঠাৎ করে গরম পড়ছে, তাতে আমাদের যে ইন্টারনাল হিট জেনারেট হচ্ছে আমাদের শরীরে, যেটা আমাদের ইমিউনিটিকে লোয়ার করছে এবং আমাদের ইনফেকশন হওয়ার দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে, সেই যে ব্যাপারটা, সেইটাকেও প্রোটেক্ট করে রাখে, কারণ আমাদের ভেতর থেকে আমাদের বডিকে ঠান্ডা করে। সেটার জন্য কিন্তু বেসিক্যালি এটাকে শীতল ষষ্ঠী বলা হয়। কারণ পুরো ব্যাপারটাকেই ঠান্ডা খাওয়া হয়, মানে বাসি খাওয়া হয়, গরম কিন্তু খাওয়া হয় না। তো আশা করছি ভিডিওটা ইনফরমেটিভ ছিল। যদি ইনফরমেটিভ মনে হয় এবং এরকম ধরনের ভিডিও আপনারা আরও দেখতে চান, আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।